This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। বামেদের ক্ষেত্রেও ছবিটা এক এদিন, অর্থাৎ কিনা পদে পদে বাধা আর পাহাড় প্রমাণ অভিযোগ। প্রচারে বেরিয়ে বাধার মুখে বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য। আজ 109 নম্বর ওয়ার্ডের শহীদ স্মৃতি কলোনিতে তাঁর প্রচার গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ। গাড়ি থেকে পতাকা ছিঁড়ে নেওয়া হয়েছে বলেও দাবি বামেদের। অভিযোগের তীর তৃণমূলের দিকে। সৃজন ভট্টাচার্য প্রচার করতে এলাকায় পৌঁছানোর পরই তৃণমূল কর্মীরা গো ব্যাক স্লোগান দেওয়া শুরু করে। সিপিএম এর অভিযোগ, সে সময় মিছিল লক্ষ্য করে ইটও ছোড়া হয়। ভয় পেয়েছে তৃণমূল, বুঝে গেছে হার নিশ্চিত, তাই এসব করতে হচ্ছে খোঁচা বাম প্রার্থীর। কালকে রাতে 100 নম্বর ওয়ার্ডে সব ফ্লেক্স ব্যানার সব ছিঁড়ে দিয়েছে। এমন বিরাট বীরপুরুষ রাতের অন্ধকারে এসে ছিঁড়েছে, দিনের বেলা ছেঁড়ার সাহস নাই। লোকে জানে যে পাড়ার লোকে তাহলে রিয়াক্ট করবে। আজকে সকালবেলা আমি ঢুকেছি 109 নম্বর ওয়ার্ড শহীদ স্মৃতি কলোনি। ওই সব প্রতিবার এইসব করে তৃণমূল, কিছু লোককে জোটায়, তারা পতাকা টতাকা নিয়ে ওই সব চ্যাং মাছের মতো লাফায়। তাই এবার ইট ফিট মেরেছে, পতাকা টতাকা ছিঁড়েছে, ওইগুলো আমরা ইলেকশন কমিশনে জানাবো। আমি আজকে 109 ওয়ার্ডে ঘুরে সব মিলিয়ে যতগুলো মালা ফুল পেয়েছি সব দাঁড় করালে 3 ফুট 4 ফুট হাইট হয়ে যাবে। তাহলে 109 নম্বর ওয়ার্ডের মানুষ আমাদের সাথে আছেন, মানুষ নিজের ভোটটা দেবেন। ওখানে 4টে লোক তৃণমূলের কি করলো কিছু যায় আসে না। শুধু প্রচার পর্বে ধুন্ধুমার কাণ্ডই নয়, ছিঁড়ে ফেলা হয়েছে সৃজন ভট্টাচার্যের পোস্টার ব্যানারও, যে কথা তিনিও বলছিলেন। নাকতলা বৈষ্ণবঘাটার ঘটনা এবং সামনে এসেছে এলাকার সিসিটিভি ফুটেজও। তাতে স্পষ্ট বাইকে বসে 2-3 জন, প্রত্যেকের মুখে কাপড় বাঁধা, আর তারাই একের পর এক পোস্টার ছিঁড়ে দেন। এক্ষেত্রেও তৃণমূলের দিকেই আঙুল বাম শিবিরের। যদিও এই ঘটনাতেও অভিযোগ অস্বীকার করেছে শাসক দল, তবে দরজা তুঙ্গে। সারা বাংলা জুড়ে যত ফেজ এগিয়ে যাচ্ছে, তৃণমূল যত বুঝতে পারছে তার জয়ের সম্ভাবনা ক্রমশ কমছে, তত তৃণমূল আরো বেশি আক্রমণাত্মক হয়ে উঠছে। আপনারা দেখবেন যখন ভোটের প্রথম 2-3টে ফেজ তৃণমূলের এত আক্রমণ ছিল না। যত ফেজ এগিয়ে যাচ্ছে তৃণমূল তত বেশি করে করে আরো আক্রমণাত্মক হয়ে উঠছে। তার কারণ তৃণমূলের মধ্যে হতাশা বাড়ছে। হতাশা বাড়ার প্রবণতা থেকে তৃণমূল ভাবছে যে এইগুলো করে যদি আমরা আমাদের ঠেকাতে পারি। অতএব এটার যেমন একটা দিক এইটা যে তৃণমূল হতাশা বাড়ছে, আরেকটা দিক হচ্ছে এইটা যে পশ্চিমবঙ্গে কংগ্রেস বাম তৃতীয় শক্তি হিসাবে খুব জোর কদমে এগিয়ে চলেছে। বিক্ষোভের আর এক বহর, আর সেটা আবার শুভেন্দু অধিকারীকে কেন্দ্র করে। নিজের গড়ে এবার শুভেন্দু অধিকারী শুনলেন চোর চোর স্লোগান। দলীয় পতাকা হাতে রাস্তার ধারে দাঁড়িয়েছিলেন তৃণমূলের কর্মী সমর্থকরা। আজ নন্দীগ্রামের একটি দলীয় কর্মসূচিতে অংশ নেন শুভেন্দু অধিকারী। তিনি যাচ্ছেন খবর পেয়ে সন্ত্রাসবাদীর বুড়ির মোড়ের কাছে জড়ো হন শাসক দলের কর্মীরা। এরপর কনভয় পৌঁছতেই শুরু হয়ে যায় চোর চোর স্লোগান। একে একে আমল না দিয়েই অবশ্য এগিয়ে যান বিরোধী দলনেতা। অন্যান্য বারের মতো গাড়ি থামিয়ে বা নেমে পাল্টা কোনো জবাব তিনি দেননি। তৃণমূলের স্লোগান বিক্ষোভের মধ্যেও থামেনি তার কনভয়। 5 কথায় আরো খবর নিয়ে ফিরছি একটা ব্রেকের পর, সঙ্গে থাকুন। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।